বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কি এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে? বহু বছর ধরে হালকা যুদ্ধ বিমানের ওপর নির্ভরতার পর এবার আলোচনায় ইউরোপের অন্যতম আধুনিক ফাইটার জেট ইউরোফাইটার টাইফুন। এই বিমান এলেই শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াতেই বদলে যেতে পারে শক্তির সমীকরণ। দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল, বাংলাদেশ কি ইউরোপ বা আমেরিকার মতো উন্নত দেশের সুপার লেভেলের যুদ্ধ বিমান আনতে পারবে? সাম্প্রতিক আলোচনায় জানা যাচ্ছে, সরকারের সর্বোচ্চ পর্যায়ে দর কষাকষির পর ইতালি বাংলাদেশকে 10টি ইউরোফাইটার টাইফুন দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে বলে আলোচনা চলছে। এই খবর ঘিরে ইতিমধ্যেই আঞ্চলিক পর্যায়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। ইউরোফাইটার টাইফুন একটি হেভিওয়েট মাল্টি-রোল ফাইটার জেট। এর দুটি শক্তিশালী ইঞ্জিন বিমানটিকে ঘন্টায় প্রায় 2400 কিলোমিটারের বেশি গতিতে উঠতে সক্ষম করে। একবারে এটি 2900 কিলোমিটারের বেশি রেঞ্জ কভার করতে পারে এবং উঠতে পারে প্রায় 16 কিলোমিটার উচ্চতায়। আকাশ ও স্থল দুই ক্ষেত্রেই একসঙ্গে যুদ্ধ চালানোর সক্ষমতাই একে আলাদা করে। টাইফুনে রয়েছে উন্নত ক্যাপ্টর রাডার, যা একসঙ্গে 13টি টার্গেট ট্র্যাক এবং একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে পারে। এর সঙ্গে যুক্ত পিরাট ইনফ্রারেড সিস্টেম, যা রাডার জ্যামিং থাকলেও শুধু তাপ শনাক্ত করে টার্গেট লক করতে সক্ষম। ডিফেন্স সিস্টেম শত্রুর মিসাইল ছোড়ার আগেই সতর্ক করে এবং ফ্লেয়ার ও চেফ দিয়ে আক্রমণ এড়াতে সাহায্য করে। ভারতের তেজস একটি আধুনিক লাইটওয়েট ফাইটার হলেও ইউরোফাইটার টাইফুন সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরির। গতি, রেঞ্জ, অস্ত্র বহন ও যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষমতায় টাইফুন স্পষ্টভাবেই এগিয়ে। ইউরোফাইটার টাইফুন যদি সত্যি বাংলাদেশের আকাশে যুক্ত হয়, তবে এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, বাংলাদেশের সামরিক সক্ষমতার এক নতুন অধ্যায়। দক্ষিণ এশিয়ার আকাশে তখন শক্তির ভারসাম্য নতুনভাবে লেখা হবে। নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।